চেয়ার আছে, বসে যান। হ্যাঁ, আসছে, বিপ্লবদা আসছে। ভাই একটু বসতে হবে, সাইড তো বসতে হবে। আরে আপনারা ঢুকে যাচ্ছেন দেখি স্যারকে স্যারকে সময় নাও। আমরা আছি তোর মোবাইলে তো এগিয়ে যাচ্ছে না কে আমার এগিয়ে যাচ্ছে এইটা ভালো এই ছবিটা তোলো এক গোছা রজনীগন্ধা হাতে নিয়ে বলুন না রন্ধা ধরে রাখুন তারপরে আর নাই বা ঠিক আছে ঠিক আছে যে পর্যন্ত আমাদের আশা সেটাই নন্দবাবু বলছেন। তো আপনি শুনুন আজকের আমরা এখানে সবাই উপস্থিত হয়েছি। বলছি আজকে আপনি শপথ নিলেও কার্যত সভাধিপতিকে আজকে দেখা গেল না। সভাধিপতির অন্য কোনো কাজ থাকে তো শিডিউল কাজ থাকে, অনেক ব্যস্ততা থাকে, হয়তো আজকে দিনটাই আমরা ব্যস্ততার মধ্যে থাকে। তাহলে পরবর্তীকালে তো দেখা হবে, সবসময় তো দেখা হবে। জেলা পরিষদে তো আমি সবসময় আসবই, সবসময় না এলেও বিধানসভার কাজ বাদে যখন থাকবো জেলাতে তখন আমি জেলা পরিষদে আসবো, তখন দেখা হবে, সবারই সাথে দেখা হবে। জেলা পরিষদের প্রত্যেকটি স্থায়ী সমিতি যখন মিটিং হবে তখন দেখা হবে সবারই সাথে। কোমেন্টরকেও দেখা গেল। কোমেন্টর পরশুদিন এসেছিল, আজকে আমাকে ফোনে জানিয়েছে তার স্ট্যান্ডিং কমিটি মিটিং আছে, তার স্ট্যান্ডিং কমিটি মিটিংয়ের জন্য ও বিধানসভায় চলে গিয়েছে। সভাধিপতির সঙ্গে কাজ করতে কতটা সুবিধা? আমাদের কোনো অসুবিধে নেই, আমরা কাজ করতে একই সঙ্গে সব জায়গায় আমরা সেও এমএলএ আমরা এমএলএ একসাথে আমরা কাজ করি বিধানসভায়। আবার এখানে কার্যত আমাদের এখানে জেলাতে
যে কাজ হবে সেই কাজ সঠিকভাবে আলোচনা করে নিয়ে সঠিকভাবে আমরা সব কাজকর্ম করতে পারি। সভাধিপতির সঙ্গে আপনার সঙ্গে ঠান্ডা লড়াই, তার জন্যই কি আজকে আসেন? কোনো ঠান্ডা লড়াই আমাদের সাথে নেই। আমাদের একটা এত বড় দল, একটা কোথায় মতের কোনো অমিল হতে পারে, কিন্তু তার মানে এই নয় যে আর কাজের ক্ষেত্রে আমাদের কোনো অমিল বা কাজের ক্ষেত্রে কোনো অসুবিধে হবে, তা ঠিক নয়। সুপরামর্শ দেবেন তো? নিশ্চিতভাবে, তার জন্যই তো পাঠিয়েছে রাজ্য সরকার। আমরা নিশ্চিত সবাই আলোচনা করে, প্রশাসনে যিনি আছেন, অতিরিক্ত জেলা শাসক, আমাদের যারা নির্বাচিত সদস্যরা আছেন, আমরা আছি, সবাই মিলে একসাথে আলোচনা করেই যে কাজটা ভালো হবে সেই কাজটাই আমরা করব। কোথাও কি এটা প্রকাশ্যে দ্বৈরথ প্রকাশ্যে দ্বৈরথ বলে মনে করছেন? না না না, আমার কোনো তা মনে হয়। বলছি, একদিকে আপনি রাজ্যের মন্ত্রী ছিলেন, তার পাশাপাশি এখন বিহার আবার মেন্টরের দায়িত্ব, কি দেখবেন? না না, আমার যে দায়িত্ব আমাকে দিয়েছে সেই দায়িত্ব যতটুকু মেন্টরের দায়িত্ব, ততটুকুই আমার মেন্টরের যা কাজ সেইটুকুই আমি করব, সেইটুকুই কাজ আমি করব, সেই কাজ নিয়েই আমি থাকব। দিদি আপনার উপরে ভরসা করছে? আমি দিদিকে কৃতজ্ঞতা জানাচ্ছি যে তিনি আমার মতন একজন ক্ষুদ্র ব্যক্তির উপর তিনি যে ভরসা করছেন, কি আস্থা রেখেছেন, কি আমাদেরকে যে ভরসা করে দায়িত্ব দিচ্ছেন, তার জন্য আমি কৃতজ্ঞতা জানাচ্ছি মুখ্যমন্ত্রী। পূর্ব মেদিনীপুরে তো আপনার উপর দলের গুরুত্ব আরও বাড়ছে বলে আকাঙ্ক্ষা মনে করছেন? হ্যাঁ, গুরুত্ব কাজের দ্বারাই লোকের বাড়ে। সঠিকভাবে কাজ করতে পারলে গুরুত্ব মানুষ, কাজের দ্বারাই মানুষ মানুষকে চেনবে। আজকে হচ্ছে মেন্টরের যিনি যথারীতি তিনি আজকে দায়িত্ব নিলেন, সেখানে দেখা গেল সভাধিপতি, অনুপস্থিত বা কো মেন্টর যিনি তাপস তিনি অবশ্যই বলুন। দেখুন, পূর্ব মেদিনীপুর জেলা পরিষদরা চলছে না। প্রথমত এখানে সম্মানীয় সভাধিপতি যে পদ অলঙ্কৃত করেছেন, তিনি সেই পদে যোগ্য কিনা আমি জানি না। তিনি ডেভেলপমেন্টের কোনো কাজে মন দিচ্ছেন না। তার একটি কাজ, কোথায় একটি বাথরুম হয়েছে তার ফিতা কাটা, কোথায় একটি খাওয়ান বাড়ি হচ্ছে তার গিয়ে সেখানে গিয়ে উপস্থিত হয়ে পরিবেশন করা, কোথায় যাত্রা হচ্ছে সেই যাত্রাতে গিয়ে অভিনয় করা, এইটা হচ্ছে সভাধিপতির কাজ। যার ফলে আমাদের পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ একটা সময় কাজের নিরিখে যে জেলা পরিষদ সারা রাজ্যে একটা নিদর্শন হিসাবে অবস্থান করছিল, কাজে যেখানে এগিয়েছিল, সেই জেলা পরিষদ আজকে সকলের পিছনে অবস্থান করছে। ফলে আজকে দুদিন ছাড়া এরা পদাধিকার চেঞ্জ করছেন। তাই পূর্বতন যিনি মেন্টর ছিলেন অসিত ব্যানার্জি দাদা, তাকে সরিয়ে এখানে অখিলগিরি মহোদয়কে নিয়ে আসা হচ্ছেন, যে অখিলগিরি মহোদয় তৃণমূল কংগ্রেসের চর্চিত ভাষা জেলা পরিষদের সভাধিপতির বিরোধী গোষ্ঠী হিসাবে অবস্থান করছেন। আর কো মেন্টর হিসাবে যিনি ছিলেন আমাদের প্রাথমিক শিক্ষক সংসদ বোর্ডের যিনি চেয়ারম্যান হাবিবুর রহমান সাহেব, তার পরিবর্তে হলদিয়ার বিধায়িকা যিনি সদ্য তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন, তাকে এখানে নেওয়া হয়েছে। এটার দ্বারা তৃণমূল কংগ্রেস সাধারণ মানুষকে বার্তা দিতে চাইছেন তাদের কোনো নীতি নেই, আদর্শ নেই, কোনো উন্নয়ন নেই, শুধুমাত্র কোন নেতাকে রাখলে দলের ভোট হবে, কোন নেতাকে রাখলে দলের ভোটটা কমে যাবে অথবা চলে যাবে, এই ভাবনা নিয়ে এইসব করছে। এটা আলটিমেটলি তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীর দ্বন্দ্বের একটি নিদর্শন হিসাবে অবস্থান করছে। আমার নাম বামদেব গুছাইত, আমি পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের বিরোধী দলনেতা।